নিজের পাতা ফাঁদেই কি পড়ে গেলেন নরেন্দ্র মোদী? ভোটের ফল প্রকাশের পর গোটা দেশের চর্চার কেন্দ্র এখন সেটাই। কেউ বলছেন রাম ধাক্কা, কারো মতে আবার রাম শিক্ষা। মোদ্দা কথা হলো, রামের অযোধ্যায় ভোটের বাক্সে মুখ ফিরিয়ে নিয়েছে মোদির থেকে। কয়েক মাস আগে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। মুখে না বললেও ভোটের আগে তড়িঘড়ি রাম মন্দির প্রতিষ্ঠা যে লোকসভা নির্বাচনে মোদির একটা চাল, সেটা বুঝেছিলেন সবাই। মোদিও বহুদিনে রাম মন্দির, বাবরি মসজিদ বিতর্কের জমিতে নতুন রাম মন্দির তৈরি করে দেশে রামরাজত্ব প্রতিষ্ঠার পরোক্ষ বার্তাই দিয়েছিলেন। ঘটনা হলো, সরজু নদীর তীরে রাম মন্দিরের সেই অযোধ্যায় লোকসভা ভোটে হেরেছে বিজেপির লাল্লু সিং। তাকে ৫৪,০০০-এরও বেশি ভোটে হারিয়েছেন সমাজবাদী পার্টির অওদেশ প্রসাদ। প্রশ্ন হলো, যে রাম মন্দির পরোক্ষে মোদির ভোট ব্যাংক ভারী করার ইস্যু ছিল, সেখানেই কেন ভরাডুবি? তার জন্য আমাদের সঙ্গে আপনাদের যেতে হবে অযোধ্যায়। হ্যাঁ, অযোধ্যা, এই নামেই প্রথম ধাক্কা। ঘটনা হলো, অযোধ্যা নামে কোনো নির্বাচনী কেন্দ্রই নেই উত্তরপ্রদেশে। যা আছে তা হলো ফৈজাবাদ কেন্দ্র, এবং ঘটনাচক্রে ফৈজাবাদের সঙ্গে অযোধ্যার কোনো মিলই নেই। কয়েক কিলোমিটারের ব্যবধানে অযোধ্যা ও ফৈজাবাদ যেন দুটো আলাদা পৃথিবী। অযোধ্যা যদি সুয়োরানি হয়, ফৈজাবাদ তাহলে দুয়োরানি। অযোধ্যায় সুপার ভিভিআইপি ট্রিটমেন্ট, আর ফৈজাবাদ পড়ে আছে অনাদরে ইতিহাসের ধ্বংসাবশেষ স্মৃতি হয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি। তিনি গুমনামি বাবা হয়ে দেশে ফিরে আসেন বলে মনে করেন অনেকে। তাঁর জীবনের শেষ ঠিকানা ও শেষকৃত্যের পরের সমাধি এই ফৈজাবাদের গুপ্তার ঘাটে। আবার সুরের রানী বেগম আক্তারের শৈশবাবস্থা কেটেছিল এই ফৈজাবাদেই। এছাড়াও নবাবী আমলের অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে ফৈজাবাদের পথে ঘাটে। সেসব পড়ে আছে একেবারে অনাদরে। 10 বছরে মোদি সরকার সেসব নিয়ে মাথা তো ঘামানিনি, উল্টে একসময় লখনৌয়ের নয়নের মণি ছিল ফৈজাবাদ। সে শহরকে অবহেলায় মিশিয়ে অযোধ্যা এবং স্রেফ অযোধ্যা ও রাম মন্দির নিয়ে মেতেছিলেন মোদি। অবশ্য পুরো অযোধ্যার কথাও মোদি ভাবেননি বলে অভিযোগ রয়েছে। রাম মন্দিরের পুনর্নির্মাণ করতে গিয়ে তিনি ভুলে গিয়েছেন পুরনো অযোধ্যা ভেঙে নতুন মন্দির বানালেও পুরনো অনেক মন্দির পড়ে আছে একেবারে ভগ্নস্তূপ হয়ে। এখানেই শেষ নয়, মন্দিরের সামনের রাস্তা প্রশস্ত করতে গিয়ে ভাঙা পড়েছে অযোধ্যাবাসীর অজস্র বাড়ি, দোকান। যার ছিল 3 পুরুষের জামা কাপড়ের দোকান, তাকে এখন এক ফালি জায়গায় চায়ের দোকান চালাতে হয়। শেষ সমীকরণটা একেবারে রাজনৈতিক। অনেকেই মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে মোদির সম্পর্কের শীতল চোরা স্রোত। অযোধ্যা ও রাম মন্দিরের পুরো কৃতিত্বই নিজের কাছে রাখতে চেয়েছিলেন মোদি। কিছুদিন আগে যোগীর নেতৃত্বে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জিতেছেন যোগী। মোদির ঔদ্ধত্যে লোকসভা নির্বাচনে যেন কিপ সেফ ডিস্টেন্স বজায় রেখেছেন মোদি। যা হোক, রাম মন্দিরের কেন্দ্রে সব মিলিয়ে এই হার যেন মোদির রাম শিক্ষা।